আসসালামু আলাইকুম, আমি শাহজামান সিদ্দিকী, স্কিলমেকার, অ্যামাজন পাথফাইন্ডার। আজকে আমরা যে বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে অ্যামাজনের অন্যতম আরও একটি জনপ্রিয় মডেল, অ্যামাজন হোলসেল মডেল। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম অ্যামাজন প্রাইভেট লেভেল মডেলে, এবং সেই মডেল সম্পর্কে বলেছিলাম যে এটি অ্যামাজনের সবচেয়ে জনপ্রিয় একটি মডেল, এবং এই মডেলের পরবর্তীতে যে মডেলটি আরও বেশি জনপ্রিয় সেটি হচ্ছে অ্যামাজন হোলসেল মডেল। আজ আমরা আলোচনা করব হোলসেল মডেল কি, সেটি কিভাবে কাজ করে এবং সেটার স্টেপসমূহ আপনাদের সামনে আলোচনা করব। এই মডেলটি সম্পর্কে যদি বলতে হয় তাহলে এই মডেলটি হচ্ছে অ্যামাজন প্রাইভেট লেভেলের বিপরীত একটি মডেল। অ্যামাজন প্রাইভেট লেভেলে আমরা যেটি করতাম সেটি হচ্ছে সেখানে আমরা একটি প্রোডাক্ট পছন্দ করতাম এবং সেটি আমরা কোনো দেশের ম্যানুফ্যাকচারার দিয়ে সেটি প্রোডাক্টটি ম্যানুফ্যাকচার করে নিজস্ব লেভেল এবং নিজস্ব লোগো দিয়ে সেটিকে আমরা অ্যামাজনের মার্কেট প্লেসগুলোতে ব্র্যান্ডিং করার চেষ্টা করতাম। সো মূলত আমরা যেটা করতাম সেটা হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ড বিল্ডিং করার চেষ্টা করতাম অ্যামাজন প্রাইভেট লেভেল মডেলে। কিন্তু অ্যামাজন হোলসেল মডেলে সেটি হচ্ছে সম্পূর্ণ বিপরীত। সেখানে আমরা অন্যের ব্র্যান্ডগুলোকে সেল করি। যে ব্র্যান্ডগুলো অলরেডি ভালো সেল করছে এবং যে ব্র্যান্ডগুলি অলরেডি ভালো রেভিনিউ জেনারেট করছে, আমরা সেই সব ব্র্যান্ডগুলোকে বা সেই সব প্রোডাক্টগুলোকে আমরা খুঁজে বের করি এবং তাদের ব্র্যান্ড বা তাদের ডিস্ট্রিবিউটর যারা আছেন তাদেরকে আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করি এবং তাদের থেকে আমরা পারমিশন নেওয়ার চেষ্টা করি, এবং তাদের পারমিশন পাওয়ার পরে আমরা সেই প্রোডাক্টগুলোকে আমরা সেই মার্কেট প্লেসগুলোতে আমরা সেল করি। সো চলুন স্ক্রিন শেয়ারের মাধ্যমে আজও আপনাদেরকে দেখাবো এই হোলসেল মডেল কিভাবে কাজ করে, এর স্টেপসমূহ এবং বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। চলুন তাহলে কম্পিউটার স্ক্রিনে। এখন আছি আমি amazon.com অর্থাৎ ইউএসএ মার্কেট প্লেসে, এবং এখন আমি যদি দেখি যে হোলসেল মডেল কিভাবে কাজ করে এবং কিভাবে আসলে সেলাররা একটি লিস্টিংয়ের এগেনস্টে তারা তাদের প্রোডাক্টগুলো সেল করছেন। আমরা আগে বলেছিলাম যে এই মডেলটি হচ্ছে প্রাইভেট লেভেলের বিপরীত। প্রাইভেট মডেলে আমরা যেটা করতাম, আমরা অ্যাজ এ সেলার আমাদের একটা প্রোডাক্ট এবং সেটাকে আমাদের নিজস্ব লেভেল এবং ব্র্যান্ডের নাম দিয়ে সেটাকে ব্র্যান্ডিং করার চেষ্টা করতাম, এবং হোলসেল মডেলে আমরা এমন প্রোডাক্ট সেল করব যেটা হচ্ছে অলরেডি ভালো সেল করছে এবং সেটা হয়তো বা একটি লিস্টিংয়ের এগেনস্টে অনেকজন সেলার সেটাকে সেল করছে তাদের বিভিন্ন রেটে, বিভিন্ন প্রাইসে। তো চলুন আমরা একটা প্রোডাক্ট দেখি, যেমন এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে যে ক্যাট টয়েস। চলুন আমরা এখানে দেখি যে এখানে কোনো প্রোডাক্ট আছে কিনা যেটা হোলসেল মডেলে অনেকজন সেলার সেল করছেন। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে পেট লিব্রো, এটা হচ্ছে ক্যাট টয়েস। তো এই প্রোডাক্টটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকজন হয়তো সেলার সেটা সেল করছেন এবং তার সাথে 4 জন FBA সেলার এই প্রোডাক্টটা সেল করছেন। চলুন আমরা এই প্রোডাক্টের ডিটেলস পেজে যাই। সো হোলসেল মডেল যেভাবে কাজ করে, এটা হচ্ছে একটা লিস্টিং এবং এই লিস্টিংয়ের মধ্যে আমরা দেখব যে একাধিক সেলার এই প্রোডাক্টটা হয়তো সেল করছেন। চলুন আমরা এই প্রোডাক্টের জন্য দেখে আসি কতজন সেলার এই প্রোডাক্ট সেল করছেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে নতুন পুরাতন মিলিয়ে সব টোটাল 8 জন সেলার এখানে এই প্রোডাক্টটা সেল করছেন, একই প্রোডাক্ট, এবং তার মধ্যে 4 জন আমরা দেখেছিলাম FBA সেলার। আমরা এটা ওপেন করি।
আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রায় 8 জন সেলার এখানে সেল করছেন, এবং আমরা যদি এখানে ফিল্টার করি তাহলে নিউ কন্ডিশন, নতুন কন্ডিশনে কারা কারা সেল করছেন, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একজন আছেন নতুন কন্ডিশনে সেল করছেন, এবং বাকি যারা আছেন তারা বিভিন্ন কন্ডিশনে এটাকে সেল করছেন। সো এখন যেটা করতে হবে, এই প্রোডাক্টটা যেহেতু হোলসেল মডেলে সেল হচ্ছে এবং অনেকজন সেলার এই প্রোডাক্টটাকে সেল করছেন, তার মানে হচ্ছে এই যে ব্র্যান্ড যেটা এই প্রোডাক্টের, যেটা হচ্ছে এখানে আপনার ব্র্যান্ডের নাম পাবো, যেমন প্যাট লিব্রো। সো এই ব্র্যান্ড তাদের হোলসেল যারা সেল করতে চাচ্ছেন তাদেরকে পারমিশন দিচ্ছে। সো হতে পারে ব্র্যান্ড সরাসরি রিসেলারদের তাদের প্রোডাক্ট সেল করার পারমিশন দিচ্ছে, অথবা হতে পারে যে এই যে ব্র্যান্ড সেটা হয়তো অলরেডি কোনো ডিস্ট্রিবিউটর আছে অথবা কোনো ধরনের হোলসেলার আছে, তাদের কাছ থেকেও চাইলে আমরা একটা পারমিশন নিতে পারি যে আমরাও এই প্রোডাক্টটা অ্যামাজনে অথবা অন্য কোনো জায়গাতে সেল করতে চাচ্ছি। তখন তারা ব্র্যান্ড যদি আমাদেরকে পারমিশন দেয়, অথবা সেই ব্র্যান্ডের যে অথরাইজড ডিস্ট্রিবিউটর যারা আছে তারা যদি আমাদেরকে পারমিশন দেয়, তখনই আমরা সেই ব্র্যান্ডের কাছ থেকে অথবা ডিস্ট্রিবিউটরের কাছ থেকে আমরা সেই প্রোডাক্টটা পারচেজ করব, এবং আমরা এই প্রোডাক্টটা অ্যামাজনের ওয়্যারহাউসে পাঠিয়ে দেব, এবং FBA মডেলে আমরা এই প্রোডাক্টটা সেল করতে পারবো। সো আমরা দেখি যে এই ব্র্যান্ডকে আমরা যদি নক করতে চাই, তাহলে আমরা এই ব্র্যান্ডের নামটাকে কপি করলাম এবং এটা আমরা এখানে দিয়ে পেস্ট করে দিব। সো আমরা দেখতে পাচ্ছি যে এই যে ক্যাট টয়েস যেটা প্যাট লিব্রো, এইটার তাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের আমরা অ্যাড্রেস দেখতে পাচ্ছি। তখন আমরা সেই ওয়েবসাইটটা ওপেন করব এবং চেক করব যে তাদের প্রোডাক্টসের মধ্যে সেই প্রোডাক্টটা হুবহু আছে কি না, আমরা চেক করব। সো আমরা দেখি আমাদের যে প্রোডাক্ট যেটা, এই প্রোডাক্টটা তাদের ব্র্যান্ডের এই ওয়েবসাইটে আছে কি না। সো আমরা দেখতে পাচ্ছি এই প্রোডাক্টটা আছে এখানে, তার মানে আমরা রাইট ওয়েবসাইটেই এসেছি এবং এটা তাদেরই প্রোডাক্ট। সো এই প্রোডাক্টটাই কিন্তু অ্যামাজনে সেল হচ্ছে। সো এখন যেটা করতে হবে আমাদেরকে, আমরা এই ব্র্যান্ডকে আমরা সরাসরি নক করব, এবং তাদেরকে নক করতে হলে আমরা যদি নিচে যাই ওয়েবসাইটের, তাহলে এখানে প্রত্যেকটা ওয়েবসাইটের আমরা দেখি যে কন্ট্যাক্ট আস এই ধরনের একটা অপশন থাকে, এখান থেকেও আমরা চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবো। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শপ, ফিডার টয়স, এখানে সাপোর্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কন্ট্যাক্ট আস লেখা আছে। এখানে আপনারা অনেক সময় অনেক ওয়েবসাইটের এরকম পাবেন যে সরাসরি এখানে দেয়া আছে যে হোলসেল প্রোগ্রাম অথবা ফর হোলসেল প্লিজ কন্ট্যাক্ট, এই ধরনের অপশন আপনারা পাবেন। যদি এরকম পান তাহলে আপনারা সরাসরি সেই অপশনে যেয়ে আপনারা একটা ফর্ম পাবেন, সেটা ফিল আপ করে তারপর আপনারা রিসেল করার জন্য পারমিশন চাইতে পারেন। সো এক্ষেত্রে আমরা যেহেতু কোনো ইনফরমেশন সে ধরনের পাচ্ছি না, অথবা আমরা কন্ট্যাক্ট আসে আমরা ক্লিক করব এবং তাদেরকে আমরা তাদের যে ইমেল আছে ফার্দার, এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, সেখানে আমরা তাদেরকে নক করব, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি নাম, ফোন নাম্বার, ইমেল এবং মেসেজ দেওয়ার অপশন আছে। সো এখানে আমরা তাদেরকে নক করতে পারি সরাসরি ব্র্যান্ডকে যে আমাদের তোমার প্রোডাক্ট ইন্টারেস্টেড, আমরা তোমার প্রোডাক্টটা সেল করার জন্য, এবং যদি আমরা পারমিশন পাই তাহলে এই প্রোডাক্টটা আমরা সেল করতে চাচ্ছি। সো আমরা তোমার সাথে হোলসেল অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছি, এই ধরনের কিছু ইনফরমেশন দিয়ে একটা ইমেল তৈরি করতে হবে, একটা মেসেজ তৈরি করতে হবে, এবং সেটা সেন্ড করে দেওয়ার পরে তারা আমাদেরকে রিপ্লাই জানাবে। যদি তারা আমাদেরকে পারমিশন দিয়ে দেয়
দেন আমরা তাদের অথরাইজড রিসেলার হয়ে গেলাম। আমরা সেই প্রোডাক্টটা তখন সেই ব্র্যান্ডের কাছ থেকে আমরা সেটা নিয়ে সেটা সেল করতে পারবো। আর যদি সেই ব্র্যান্ড আমাদেরকে পারমিশন না দেয়, তখন আমরা তাদের পরবর্তী ইমেল করতে পারি যে তাহলে তোমাদের অথরাইজড ডিস্ট্রিবিউটর যারা আছেন তাদের লিস্ট প্রোভাইড করার জন্য। তখন তারা যদি আমাদেরকে সেই অথরাইজড ডিস্ট্রিবিউটরের লিস্ট প্রোভাইড করে, দেন আমরা তাদের সাথে সেই ডিস্ট্রিবিউটরদের সাথে আমরা যোগাযোগ করব এবং একইভাবে তাদের কাছ থেকে পারমিশন নেওয়ার চেষ্টা করব। যদি আমরা পারমিশন পেয়ে যাই তাহলে আমরা এই প্রোডাক্টটা সেল করার পারমিশন পাব। সো এভাবে আসলে কাজ করে অ্যামাজন হোলসেল মডেল, এবং প্রত্যেকটা প্রোডাক্টেই আমরা দেখি যে এইভাবেই আসলে অ্যামাজনের হোলসেল মডেল কাজ করে। ফর অ্যান এক্সাম্পল, এখানে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল 8 জন সেলার সেল করছেন। এক্সাম্পল, এই প্রোডাক্টটা মান্থলি যদি 8000 রেভিনিউ জেনারেট করে, তাহলে হয়তো তাদের যে বাই বক্স রোটেশন, যেটা তাদের যে পার্সেন্টেজে তারা সেল করবেন সেটা অনুযায়ী তারা তাদের অংশ পাবেন। সো ফর অ্যান এক্সাম্পল, এই প্রোডাক্টটা $8000 মান্থলি সেল যদি হয়, তাহলে 8 জন যদি সেলার হয়, তাদের মধ্যে যদি ইকুয়ালি বাই বক্স রোটেশন হয়, তাহলে তারা এই প্রোডাক্টটা মান্থলি এক একজন $1000 করে সেল করতে পারবেন। সো এভাবে যদি আমাদের কয়েকটা প্রোডাক্ট থাকে, একটা ব্র্যান্ডকে আমরা যখন নক করি, সেটার অ্যাপ্রুভেল যখন পাই, তখন আমরা কিন্তু একটা ব্র্যান্ডের অনেকগুলো প্রোডাক্ট থাকে, অথবা একটা ডিস্ট্রিবিউটারের অনেক প্রোডাক্ট থাকে, 1000-এর উপরে তাদের প্রোডাক্ট থাকে। তো সেখান থেকে আমরা যদি প্রফিটেবল প্রোডাক্টগুলো বাছাই করে আমরা যদি এভাবে আমাদের প্রোডাক্ট লাইন তৈরি করতে পারি, তাহলে দেখা যাবে যে আমরা এমন প্রোডাক্টগুলো সেল করছি যেগুলো অলরেডি ভালো সেল হচ্ছে, ভালো রেভিনিউ জেনারেট করছে। আমরাও সেই প্রোডাক্টগুলো সেল করছি, যার কারণে এখানে এই মডেলটাকে রিস্ক ফ্রি একটা মডেল বলা হয়, যেহেতু সেলিং প্রোডাক্টগুলোই আমরা সেল করছি। সো আশা করি বুঝতে পেরেছেন এই মডেলটি কিভাবে কাজ করে, এবং এই মডেলটি আমরা যখন একটা প্রফিটেবল প্রোডাক্ট পাই, তখন আমরা ব্র্যান্ডকে নক করি। যদি ব্র্যান্ড আমাদের অ্যাপ্রুভাল দেয় তাহলে ভালো, যদি না দেয় সেক্ষেত্রে আমরা ডিস্ট্রিবিউটারদের সাথে আমরা যোগাযোগ করি এবং তাদের পারমিশন নেওয়ার চেষ্টা করি। সো আশা করি বুঝতে পেরেছেন অ্যামাজনের এই হোলসেল মডেল কিভাবে কাজ করে। অ্যামাজন হোলসেল মডেল সম্পর্কে আপনাদের যদি কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কোয়েরি থাকে, তাহলে অবশ্যই আপনারা কোয়েশ্চেন করতে ভুলবেন না। আপনারা অবশ্যই আমাদেরকে কোয়েশ্চেন করতে পারেন। আমাদের নিচে যে স্ক্রল বার দেখতে পাচ্ছেন, সেখানে কোয়েশ্চেন করতে পারেন, আমরা আপনাদের কোয়েরিগুলোর আনসার করব। তাহলে আজ এ পর্যন্তই থাক। পরবর্তী পর্বে আমরা অন্য কোনো মডেল, অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।